হ্যালো ভিউয়ার্স, রাহুলস কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নতুন একটি রান্না নিয়ে এসেছি। শালগম খেতে আমরা অনেকেই অপছন্দ করি, কিন্তু আপনারা জানেন কি শালগম দিয়ে মজাদার একটি ডেজার্ট অথবা হালুয়া তৈরি করা যায়? তেমনই একটি হালুয়ার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা। আর আমার শালগমের হালুয়ার জন্য লাগছে কিছু কাঠবাদাম, কিছু পেস্তা বাদাম, কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ। এখানে আমি একটু বড় সাইজের কিশমিশটা নিয়েছি। সাথে লাগছে 5টা এলাচ, 3 টুকরো দারচিনি এবং 2টো তেজপাতা। লাগছে 1 কাপ গুঁড়ো দুধ, লাগছে 1 কাপ চিনি। ভিউয়ার্স, আমি একটু মিষ্টি কম পছন্দ করি, তাই আমি 1 কাপ চিনি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। পরিমাণ মতো ঘি। এখানে আপনারা ঘি আর তেলের ব্যবহার করতে পারেন, বাট আমি শুধু ঘি দিয়েই তৈরি করব। লাগছে গরুর দুধ। এখানে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার করে রেখেছি। হাফ লিটার দুধকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা খাঁটি গরুর দুধ না ইউজ করে আপনারা বাজারের প্যাকেটজাত দুধও ইউজ করতে পারেন, তবে সেটা ফুল ক্রিম হতে হবে। প্রথমে আমি আমার প্যানে সামান্য ঘি দিয়ে আমি বাদামগুলো কিশমিশগুলো ভেজে নেব। আমি এখানে 3 রকমের বাদাম আর কিশমিশগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার চুলার আঁচ একেবারে লোতে আছে। আমার বাদাম ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ভিউয়ার্স, আমি প্যানে আবার সামান্য কিছু ঘি দিয়ে আমার শালগম পেস্টটাকে ভালো করে ভেজে নেব। দর্শক বন্ধুরা, আমি এখন ঘিয়ের সাথে শালগম পেস্টটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমার শালগমের পেস্ট আমি ঘিয়ে ভেজে নিয়েছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার মিশ্রণটা অনেকটা শুকিয়ে আসছে। আসলে শালগমের একটা নিজস্ব গন্ধ থাকে, তো ওই গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা ভাজতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। চিনি দেওয়ার পরে মিশ্রণটা আবার একটু পাতলা হয়ে যাবে। তারপর আবার আমাকে একটু এটা জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আমার সেই লিকুইড মিল্কটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখন আমার লিকুইড মিল্কটা এখানে মিক্স করে নিচ্ছি। আসলে অফ ক্যামেরায় আমি আমার যে গরম মশলাটা ছিল সেটা আমি দিয়েছি। আমি গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম। ফ্রেন্ডস, এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না প্যানের গা থেকে এটা ছেড়ে আসছে। ভিউয়ার্স, মিশ্রণটি আমার প্যান থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ, সাথে আমি যে বাদাম ভেজে রেখেছিলাম সেটা একটু ক্রাশ করে নিয়েছি, উপর দিয়ে দিচ্ছি এবং কিছুটা আমি রেখে দিব গার্নিশিংয়ের জন্য। ভিউয়ার্স, আমার রান্নাটা কমপ্লিট। আমি উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মজাদার শালগমের হালুয়া। আপনারা প্লিজ বাসায় একবার ট্রাই করে বানিয়ে খাবেন। আমি গ্যারান্টি সহকারে বলছি আপনাদের ভালো লাগবেই। প্লিজ আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের ডেজার্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।